হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলের সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। এই ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি কয়েকটা ডিমওয়ালা ট্যাংরা মাছ নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি ভালোভাবে এই মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। নুন হলুদ মাখানো হয়ে গেছে আমার মাছগুলো আমি এবার ভেজে নেব। আমি আগে থেকে মাছ ভাজার জন্য একটা কড়াই গরম করতে বসিয়ে রেখেছিলাম। এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়া থেকে সহজে উঠে আসে ভাজার সময়। তেলটা গরম হয়ে গেছে, আমি নুন হলুদ মাখানো মাছগুলো আমি একে একে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ ভাজার সময় খুব তেল ছিটকায়, সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখানে আমি কয়েকটা পেঁয়াজ এবং কয়েকটা টমেটো টুকরো টুকরো করে কেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটু উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। এই মাছ ভাজার তেলে আমি 1 টেবিল চামচ কালো জিরে, কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। আর যে টমেটো এবং পেঁয়াজের পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো এবং পেঁয়াজের পেস্টটা একটু কাঁচা যাতে গন্ধ হয়েটা চলে যায় তার জন্য ভালোভাবে কষে নিচ্ছি। এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে আমি 2 টেবিল চামচ গোটা জিরে, কিছু রসুন আর 2 ইঞ্চি মতো আদা, কয়েকটা শুকনো লঙ্কা দিলাম আর সামান্য একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। ততক্ষণে টমেটো এবং পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা আমি ভালোভাবে একটু কষে নেব। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা একটু কষবো। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। আমার মশলাটা ফুটে উঠেছে। এই সময় আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর ট্যাংরা মাছ একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলাম। আমার ট্যাংরা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।